চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। কেমন বুঝছেন কবরেজ মশাই? ভালো না, একেবারেই ভালো না কর্তা মশাই। এবার নিজের মনকে শক্ত করুন। আরে কি বলছেন কি কবরেজ মশাই? প্রায় 5 বছর হলো বাবাকে হারিয়েছি। মাকে হারালে আমি যে অনাথ হয়ে যাব। আহা, এভাবে ভেঙে পড়লে চলে নাকি? যান, যেটুকু সময় মাকে পাচ্ছেন ওনার শেষ ইচ্ছে পূরণ করুন। ওমা, মাগো, ওমা তোমার কি ইচ্ছে, কি ইচ্ছে আছে বলো মা? তুমি যা বলবে আমি তাই করব। হ্যাঁ মা, আপনি বলুন আপনার কি খেতে ইচ্ছে করে, আমি নিজে হাতে তা বানিয়ে দেব। বলুন মা। হ্যাঁ মা, বলো মা, বলো। খোকা, খোকা। হ্যাঁ মা, বলো মা, শুনছি। খোকা, আম খাওয়াতে পারিস খোকা? কি বললে মা? আম? আম? এখন? আম, আম খাবো। হ্যাঁ মা, আম তো আম, আমি এখনই আম আনছি মা। এই কে কোথায় আছিস? হ্যাঁ কর্তা, এই তো। শুনেছিস, শুনেছিস তো? জানি আয় এখনই আম। আমার মা খাবে, গোলাপ খাস, ফজলি, ল্যাংড়া, যা পাবি সব নিয়ে আয়। কিন্তু কর্তা। কিসের কিন্তু? কর্তা, এই শরৎকালে আম কোথা পাবো কর্তা? ও আমি জানি না, যেখান থেকে পারিস নিয়ে আয় আম। যা, এখনই যা। এ গায়ে না পাস তো অন্য গায়ে যা, ওরে না পেলে শহরে যা। এই কর্তা, এই আমি গেলুম। আম? এটা কি আমের সময় নাকি? কলা আছে, কলা চলবে? এখানে নেই, একবার শহরে গিয়ে দেখতে পারেন। আম গরমকালে আসুন, পেয়ে যাবেন। কোল্ড স্টোরেজের আম আমরা রাখি না। এত ফল থাকতে আম কেন বাপু? আম সব তো চলবে, অসময়ে আমের যা দাম হবে কেউ কেনে না, রাখি না, তাই যাও যাও যাও। বলি শুনছো? বলে ফেলো। আজ তো 2 দিন হয়ে গেল, কেউ তো আম আনলো না। আরে লোকজনকে তো পাঠিয়েছি দিকে দিকে, কি যে করছে সব। ওগো শুনছো? দেখো না মা কেমন করছেন। সে কি? ওমা, মাগো, ওমা কষ্ট হচ্ছে খুব। হ্যাঁ গো, আমের কথাই বোধহয় বলতে চাইছেন। আমের কথা? কি করি, কি করি আমি? ওমা, মাগো, মাগো, মা, ও মাগো, মাগো। জমিদার বাবু মানে কর্তা মশাইয়ের মায়ের শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান হলো ধুমধাম করে। সমস্ত গ্রামের লোকেরা এসে পাত পেড়ে খেয়ে গেল। গরিব মানুষদের কম্বল বিতরণ হলো। 7 দিন ধরে ঠাকুরের নাম গান, ভজন কীর্তন
মিলন হলো। শ্বেতচন্দন কাঠের আগুনে খাঁটি গাওয়া ঘি আহুতি করে কি চমৎকার যজ্ঞ হলো। দূর দূরান্ত থেকে এসে তা দেখে গেল লোকেরা, কিন্তু তবু কর্তামশাইয়ের মনে শান্তি নেই। বুঝলে নায়েব, ঘরে যেন মন আর টিকতে চায় না, মনটা বড় হু হু করতে থাকে। সে তো কর্তা একটু অমন হবেই, মা বলে কথা। মনটা কেমন করতে থাকে গো, বলে কিছুতেই বোঝাতে পারবো না। আচ্ছা কর্তা, আমি এখন উঠি। আপনার খেয়াল আছে তো? আমি কাল কাছারি বাড়ি যাব কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল তো বৃহস্পতিবার, দেখেছো কেমন ভুলে যাই আজকাল। না কর্তা, ও বললে কি চলে? আপনি নিজের খেয়াল রাখবেন। তুমি আছো, সব সামলে নিচ্ছ, আমার আর এসব ভালো লাগে না। আচ্ছা নায়েব, তুমি ফিরছো কবে? সে কথা কি এখনই বলে যেতে পারি কর্তা? কতদিন যাওয়া হয় না, হিসেব নিকেশ গুলো বাকি পড়ে আছে। জমি জমা খাল বিল গুলোর রক্ষণাবেক্ষণ যে কি হচ্ছে সে তো গেলেই বুঝবো। তা প্রায় মাসখানেকের কাজ আছে কর্তা। ও বাবা, মাসখানেক? ও আপনি কিচ্ছু ভাববেন না, আমি যত তাড়াতাড়ি পারবো কাজ সেরে চলে আসবো। দেখো যা ভালো বোঝো। আজ প্রায় 3 দিন হয়ে গেল নায়েব গেছে কাছারি বাড়িতে। মনে হচ্ছে যেন কতদিন হয়ে গেল নায়েব আসছে না। উফ, সত্যি নায়েব না থাকলে কি যে হতো, একাই সব দিক সামাল দেয়। না, অনেক রাত হলো, এবার একটু ঘুমোই। কে কে ওখানে? কে? চিনতে পারলি না খোকা? এই কদিনেই ভুলে গেলি? খোকা, আমি রে, তোর মা। চিনতে পারছিস না? ও মা, মা, কোথায় মা? আমাকে কি আর দেখতে পাবি খোকা? আমি তো আর তোদের মতো মানুষ হয়ে নেই রে খোকা। তুমি তুমি কি চাও মা? বলো মা। আমার শেষ ইচ্ছেটাও পূরণ করতে পারলি না। আর কি করব তুমি বলে দাও মা। এখন তো আর তোদের মতো বসে বসে আম খেতে পারবো না। পারবে না? আম মোটে খেতেই পারবে না? তবে এই গায়ের লোকই তো আমার প্রাণ ছিল। তুই বরং ওদেরই দে, কিন্তু সোনার আম। ও মা, সোনার আম? হ্যাঁ খোকা, আমার শেষ ইচ্ছা ওদের ঘরে ঘরে থাকুক। ও মা গো, ও মা, এত সোনার আম কি করে দেব মা? সে যে অনেক খরচ। আরে গায়ে যে 5-6 হাজার মানুষের বাস। খোকা, তুই তো আমার অবাধ্য ছিলিস না বাবা। ও মা, তাই বলে? আচ্ছা আচ্ছা বেশ, তুই তবে আমাদের গায়ের যে মাত্র 2 জন বামুন ঠাকুর আছে ওদেরই দে। বামুন ঠাকুর? বামুন ঠাকুর মানে ওই জগার চরণ পুরুত মা? সেটাও যদি না মানিস তবে বুঝবো তোর আর আমার প্রতি কোনো টানই নেই।
ওমা না গো মা, ওমা অমন কথা বলো না মা গো। তবে 5 দিনের মধ্যে এই ব্যবস্থা করিস। হ্যাঁ, 5 দিন তো? আচ্ছা বেশ বেশ, এ নায়েবকে আসতে দাও। খোকা, আমার এত অবাধ্য তো তুই ছিলিস না। আমি যাই। ওমা, ওমা কোথায় গেলে মা? মা গো, মা! দেখেন কথা কথা দেখেন, কি আবার হলো? দেখেন দেখেন চরণ পুরুত কি সব অলক্ষণে কথা বলছে। অলক্ষণে কথা? কি ব্যাপার বামুন ঠাকুর? কি হলো বলো, বলো এখন, খুব তো বলছিলে, বলো এবার। কি ব্যাপার বলো চরণ পুরুত? আগে অপরাধ নেবেন না, কাল মা ঠাকুরন এসেছিলেন আমার কাছে। বলছিলাম না কথা, বলছিলাম না কি সব অলক্ষণে কথা কইছে। না কথা, সত্যি বলছি। বলে গেলেন আপনার কাছে আম চাইতে, তাও সোনার আম। দেখছেন কথা, দেখছেন কি সব অলক্ষণে। চুপ কর চরণ পুরুত। আগে কথা, আপনার যা ইচ্ছে তাই দেবেন, সোনার আম না হলেও চলবে। ঠিক আছে, আমি শুনেছি, আমি দেখছি, তুমি এখন এসো। আগে কথা, আমি বলি কি কথা। তুই এখন যা যা। আগে কথা, সর্বনাশ হয়েছে কথা, শিখি চলেন। কি কি হলো কি আবার? গিন্নিমা কেন রেখেছেন, শিগগির আসেন। কি? আরে কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। ও চল দেখি, চল। চলেন 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 কথা, চলেন। কি হলো গো অগিন্নি, এসব কি শুনছি? ওগো, আমাদের কি হবে গো? কান্না কেন? কি হয়েছে বলবে তো? আমি বলছি কথা, আমি বলছি কথা। গিন্নিমা মন্দিরে গেছিলেন, ফিরতে দেরি হচ্ছে দেখে আমি আর হরি একটু এগিয়ে দেখতে গিয়ে দেখি গিন্নিমা মন্দিরের দোরের কাছে প্রায় বেহুশ হয়ে পড়ে আছেন। তারপর তো ওই জগাই মিতির দা হরি আমরা সবাই ধরাধরি করে নিয়ে আসি, আর সেই থেকে গিন্নিমা কেঁদেই চলেছেন, কাউরে কিচ্ছু বলছেন না। বলো দেখি না আমায়, কি হয়েছে? ওগো, এই শরীর কি খারাপ হয়েছিল? ওরে বাবা গো, তুমি একটু সাবধানে থেকো গো। বলছো? আরে বাবা, অজ্ঞান হলে তুমি, আর সাবধানে থাকবো কিনা আমি? অদ্ভুত কথা। ওগো, মা মা আছেন, এই আশেপাশেই আছেন মা। হ্যাঁ? সে কি সব বলছো? হ্যাঁ গো, হ্যাঁ, ওনার আত্মা শান্তি পায়নি গো। কি বলছেন গিন্নিমা, আপনি কি দেখেছেন? আমি মন্দির থেকে ফিরছিলাম। উফ বাবা, আজ যে খুব দেরি হয়ে গেল, অন্ধকারও নেমে এসেছে, কাউকে সাথে করেও তো আনলাম না আজ। এক কাজ করি, ওই আমবাগানের মধ্যে দিয়ে তাড়াতাড়ি করে চলে যাই। শাশুড়ি মার কথা মনে করতে নেই গা, সে সাতটুকু মিটলো না গো আমার। মা মা, ওরে বাবা গো, কাকে গিয়ে বলো আমার মনের সাধের কথা খোকা জানে। আমার আত্মার শান্তি হচ্ছে না যে, বলো গিয়ে সোনার আমের ব্যবস্থা করতে। জগা আর চরণ পুরুতকে সেই আম দিতে 4 দিনের মধ্যে, না হলে আমি কাউকে রেহাই দেব না কিন্তু, এই আমি বলে গেলাম। ওরে বাবা গো, ওরে বাবা গো, আমার তারপর আর কিচ্ছু মনে নেই গো। কি বলছেন কি গিন্নিমা? মা ঠাকুরন
তবে কি চরণ পুরুত ঠিক বলছিল? চরণ পুরুত? সে আবার কি বললে? ওই তো ওই একই কথা। তুই যা তো এখান থেকে। আগে কত, তবে একটা কিছু করেন, বউ বাচ্চা নিয়ে থাকি তো, এই যে চিন্তা। ওগো, কি ভাবছো? কিছু একটা করো গো, 4 দিনের মধ্যে কিছু একটা করো গো। দেখছি দেখছি, কাল গায়ের সব বামুন ঠাকুরদের ডাকবো। তুমি চিন্তা করো না, আমি দেখছি। বুঝলে গিন্নি, ভাবতেই পারিনি যে আজকের মধ্যেই সোনার আমের ব্যবস্থা করে ফেলতে পারবো। তা কয় ঘর বামুন ঠাকুরকে দেবে? ধরো সব মিলিয়ে এই 2 ঘর বামুন ঠাকুর আছে আমাদের গায়ে, ওই চরণ পুরুত আর জগা পুরুত। তা নায়েব মশাইয়ের জন্য অপেক্ষা করলে হতো না? নায়েব থাকলে তো ভালোই হতো, কিন্তু কিন্তু কিসের কর্তা? আপনি মনে করেছেন আর আমিও এসে গেছি। আরে আরে নায়েব দেখছি, কখন ফিরলে? এই তো এখন, আর ফিরেই সোজা এখানে। ভালোই করেছেন নায়েব মশাই, এমন সময় আপনাকেই দরকার ছিল। আমাকেই দরকার ছিল এই সময়ে? ঠিক বুঝলাম না কর্তা মশাই, কি হয়েছে বলুন তো? আর বলো না, তুমি যাবার পর থেকে শুরু হয়েছিল এক অদ্ভুত কাণ্ড। অদ্ভুত কাণ্ড মানে? তুই কোকা ওদের আমি দে, কিন্তু সোনার আম। ওমা, আগে অপরাধ নেবেন না, কাল মা ঠাকুরন এসে দিলেন আমার কাছে, বলে গেলেন আপনার কাছে আম চাইতে, তাও সোনার আম। খোকাকে নিয়ে বলো, আমার মনের সাধের কথা খোকা জানে। কি বলছেন কি? এত কিছু ঘটে গেছে আর আমাকে কিছুই জানাননি? এ কিন্তু আপনার ভারী অন্যায় হয়েছে কর্তা মশাই। আরে বাদ দাও বাদ দাও, এখন তো সব সামলে নিয়েছি। আগামীকাল আম বিতরণ করে আমি মায়ের আত্মার শান্তি কামনা করব। কর্তামশাইয়ের মায়ের আত্মার শান্তির জন্য শুরু হলো শান্তি সস্তায়ন। আবার দেওয়া হলো চন্দন কাঠের আগুনে খাঁটি গাওয়া ঘি। কর্তামশাই হাত জোর করে চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে মায়ের আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে লাগলেন। দূর দূরান্ত থেকে বহু লোক আসলেন তা দেখবার জন্য। আপনাদের কি বলে যে আমি ধন্যবাদ জানাবো। আপনারা সকলে এসেছেন আমার মায়ের আত্মার শান্তির জন্য, আমার এই পূজার্চনায় উপস্থিত ছিলেন। আমি খুব খুশি হয়েছি। এবার আমি আমার মায়ের ইচ্ছে মতো আমাদের গায়ের 2 বামুন ঠাকুরকে কিছু দিতে চাই। কর্তা মশাই, আপনার কথা মতো সোনার আম আমি এনেছি। এটা দেওয়ার আগে আপনার অনুমতি নিয়ে আমি সকলের সামনে 2টো কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বলো বলো। উপস্থিত সকলেই আপনারা জানেন যে মৃত্যুকালে কর্তা মশাইয়ের মায়ের ইচ্ছা কি ছিল, কিন্তু কর্তা মশাইয়ের বাবার কি ইচ্ছা ছিল সেটা আপনারা কেউই জানেন না। আমি সেটা জানিয়ে কর্তা মশাইয়ের মা বাবা দুজনেরই শেষ ইচ্ছা পূরণের জন্য চরণ পুরুত ও জগাই পুরুতকে এখানে ডাকছি। এই তো আমি, এই তো নায়েব মশাই। মৃত্যুকালে কর্তা মশাইয়ের বাবার ছিল গেটে বাত। কবিরাজ মশাই লোহার শিক গরম করে সেঁক দিতে বলেছিলেন, কিন্তু সেটা নেওয়ার আগেই উনি গত হন। মা ঠাকুরনের ইচ্ছা মতো সোনার আম যেমন ওরা পাবেন, তেমনি কর্তা মশাইয়ের গরম লোহার শিকের ছেঁকাও ওরাই পাবেন, নয়তো কর্তা মশাইয়ের আত্মাও যে কষ্ট পাবেন। না 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 না, আমি আম চাই না। আমি তো কখনোই চাইনি। ওরে বাবা রে, না 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 না।
সে কি, তোমরা না কর্তামশাইয়ের জন্য সব করতে পারো? কর্তামশাই যা দেবেন তোমরা নাকি তাই নেবে? তাই গরম শিখ কেন নেবে না? আগে আমায় ছেড়ে দিন, আমি কিচ্ছু জানি না। তবে কে জানে? জগাপুরুত জানে? ওরে বাবারে, ওরে বাবারে, আমি তো কিছুই জানি না। তবে জানেটা কে? আগে খগেন, খগেন সব জানে। ওই খগেনটা, ওই তো আমাকে দিয়ে সব করিয়েছে। গিন্নিমাকে কে ভয় দেখিয়েছিল? আগে আমি আর জগাপুরুত দুজনে মিলেই সব ওই খগেনের কথা মতো। আমি কিচ্ছু জানি না কর্তা। কর্তামশাইকে কে এসে ভয় দেখাতে চেয়েছিল বল? আমরা নয় নয় পুরো, ওটা খগেনের কীর্তি, ওটা খগেনের কীর্তি। কি? খগেন? কর্তা, আমার ভুল হয়ে গেছে কর্তা, আমার ছেড়ে দেন, ছেড়ে দেন কর্তা। তোকে এত বিশ্বাস করেছিলাম, তুই এটা কি করলি খগা? ভুল হয়ে গেছে আমার, বড্ড ভুল হয়ে গেছে। কি আর করবি বল, বাকিটা পুলিশের কাছেই বলিস। না না নাই মশাই না, আমার ঘরে বউ বাচ্চা আছে। ও নাই মশাই, ও কর্তা পায়ে পড়ি। সেটা তো তোর আরো আগে ভাবা উচিত ছিল। কর্তামশাইয়ের নিমক খাবি, আবার কর্তামশাইকেই পেছন থেকে ছুরি দিবি? ওটা তো হবে না। এই নায়েব থাকতে কিছুতেই হবে না। নায়েব, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিই। না কর্তামশাই, এ তো আমার কর্তব্য। চরণপুরুতকে মা স্বপ্নে দেখা দিয়ে এটা বলেছেন, আর লোক পাননি। শোনার পরেই আমার সন্দেহ হয়েছিল, তাই ওই লোহার শিকের নাটকটা করে দেখছিলাম। আর ঠিক তাই পাখি ওই ফাঁদেই পা দিল। সত্যি নায়েব, তুমি না থাকলে কি হতো বলো তো? থাক, অনেক কাছারি বাড়ির হিসেব দেখেছো, এবার আর কোথাও তোমাকে যেতে দিচ্ছি না। কি বলো ছোট্ট বন্ধুরা, তাই তো?